ওই জায়গায় একটা সিটি কলেজ থেকে একটা স্কুল তৈরি হয়েছে আমাদের ভিক্টোরিয়ার সামনে আর কি, অনেক ভালো পরিবেশ করে বড় করছে আর স্কুলটা অনেক হয়েছে স্যার, নতুন চালু করছে, পোলাপান বেশি কোনটা না, ধরেন অল্প একজন পোলাপান দিয়ে তারা স্কুল চালু করছে। করার পরে তারা পরশু দিন গ্যাস দিয়েছে সকালবেলা, তারা বলা হয়েছিল ভাই আপনি সকালবেলা গ্যাসটা দিয়েন না, গ্যাসটা না দিয়ে আপনি রাত্রে গ্যাসটা দিয়েন, রাত্রে দিলে সারা রাতে মনে করেন গ্যাসটা দেখলে মশা দূর হয়ে যাবো, সকালে গ্যাস না দিলেও চলবো। আপনি সকালবেলা গ্যাসটা দেন না, সকালবেলা তোমার 8টা বাজে অফিসে যায়, কর্মস্থান চালু হয়, তাহলে 8টার দিকে চালু যদি গ্যাসটা দেন তাহলে ভিতরে গেলে মানুষ একটা অসুস্থ ভাব এমনি দেখা দিব। হ্যাঁ কি করছে আজকে 7:30টা বাজে কি করছে, গ্যাস দেওয়া শুরু করছে, মানে যে মশা মারে গ্যাসগুলো যে ওষুধগুলো, এই ওষুধগুলো দেওয়া শুরু করছে, দিছে যে মনে করেন পুরো মাঠ বইরা লাগছে। এরপরে যে ফ্যাক্টরি চালু করার পরে ফ্যাক্টরির একটা এক্সপ্রেস ফ্যানগুলো আছে, এটা তো আপনারা জানেন, এই এক্সপ্রেস ফ্যান চালু করার পরে কি করছে, বাইরের যে গ্যাসগুলো যে বাতাসগুলো ছিল এটা সব টাইম না ভিতরে নিছে পরে 8টা বাজে সবাই বলে ঢুকছে, পরে 5 মিনিট পরেই এই যে সব রুগীগুলো এরকম অসুস্থ হয়ে গেল, যার মতন করে মিশিং কেউ পড়ে রয়েছে, কেউ শীত পড়ে রয়েছে, কেউ দৌড়া মেডিকেল লয়ে যেতেছে। সকালে 8:30 ডিউটি, আমরা গেছি যে মেশিনে বসছি, বসে পরে আমাকে হঠাৎ করে ধোঁয়া আসতেছে, পরে বলতেছে যে বাইরে আগুন ধরাইছে, ময়লা পড়তেছে, এই কারণে ধোঁয়া হইতেছে। আমরা কইতেছি না গ্যাস ব্লাস্ট হয়েছে, গ্যাসের গন্ধ পাইতেছি। পরে সবাই বাথরুমে যাইতেছে, বমি করতেছে, পরে আমিও যে বমি করছি, আবার লাইনে এসে বইছি কাজ করবো, পরে মাথা ঘুরে পড়ে গেছি, পরে সবাই দূরে নিচে নিয়ে আসছে। অফিসে গিয়েছি সকালে যাওয়ার পরে কাজ করছি, কিছুক্ষণ পরে কেমন একটা গ্যাসের গন্ধ হয়েছে, গ্যাসের গন্ধ হওয়ার পরেই হাত পা কাঁপা শুরু হয়ে গেছে আর মাথা ঝিমঝিম করতেছে। আমরা যখন কোম্পানিতে ঢুকি তখন একটা গ্যাসের গন্ধ পাই, মানে যে গ্যাসের একটা উগ্র গন্ধ আছে, ওই গন্ধ পাওয়া যায়। পরে কিছুক্ষণ কাজ করার পরে আমরা যে শুনি যে 5 তলায় 3 তলায় এগুলো হচ্ছে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে, পরে ওরা অফিস থেকে ফ্লোর থেকে বাইরে হয়ে গেছে নিচে, আমরা 6 তলায় তাও কাজ করি, পরে দেখি আমাদের 6 তলারও এরকম অবস্থা হইতেছে, অনেকে পড়ে গেছে। পরে 5 তলায় যাই, পরে দেখি রাস্তাঘাটে অনেকের মনে করো অবস্থা খারাপ, পরে কোম্পানির গাড়ি বার করছে, আমরা মনে করো কিছুজন ছেলে ছিলাম, সবাই মনে করে যারে যেমনি কোলে পাইছি কোলে নিয়ে মনে করে গাড়িতে ঢুকাইতেছি, গাড়িতে ঢুকাই আমরা পাশে আমাদের ওই জায়গায় মেডিকেল আছে, টঙ্গী মেডিকেল, এখন ওখানে নিব, ওখানে যায় দেখি যে পুরো অফিস মানে পুরো মেডিকেল বুক, কোনো জায়গা নেই। পরে ওখান থেকে ড্রাইভারে কইলাম ভাই দেখেন সবার মুখে যে ফেনা উঠতেছে, সবার মুখ দিয়ে রক্ত, অনেক 2-1 রক্ত পড়ছে, ফেনা পড়তেছে, পরে মুইসা দিতেছি, টিস্যু দিতেছি, অনেকের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, আবার অনেকের শরীর গরম হয়ে গেছে, পরে ওনার মুইসা দিতেছি, হাত পা ডইলে দিতেছি ওনারে, পরে কইতেছি, পরে উনি আবার কইতেছে তাহলে ভাই তাহাজুদ্দিনে নিয়ে যাই, পরে তাহাজুদ্দিনে নিয়ে আসছে, পরে এখান থেকে আবার কোলে করে সবাই নিচে নামাইলাম বা অনেকের ভর্তি করাইলাম, করাইলাম। এই রুগীগুলো আসছে অচেতন, অর্ধ অচেতন এবং শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো নিয়ে আসে। তবে এরা বলতেছে একটা বিষাক্ত গ্যাসে তারা আক্রান্ত হয়েছে, তবে ওখানে কোনো গ্যাস লাইনে ফাটল, গ্যাস লিকেজ এরকম অথবা গ্যাস দ্বারা আক্রান্ত হলে যে ধরনের লক্ষণ মানুষ শরীরে দেখা যায় সেরকম আমরা ডাক্তাররা পান নাই। তবে আমরা একটা টার্ম সম্বন্ধে জানি, যেটা আপনারাও এটা সম্বন্ধে অবগত হয়েছেন, সেটাকে বলা হচ্ছে মাস সাইকোজেনিক ইলনেস। সাধারণত একজন যদি শারীরিকভাবে অসুস্থতা, দুর্বল থেকে অসুস্থতা অনুভব করে, তার দেখা দেখি যারা মানসিকভাবে দুর্বল তার দেখা থেকে আরও 2 জন, তার সাথে দেখা থেকে আরও 6 জন, এভাবেই একটা সাইকোজেনিক ইলনেসের পর্যায়ে চলে গেছে। আমি প্রাথমিকভাবে আমাকে যেটা মনে হচ্ছে, যেহেতু তারা কোনো সুনির্দিষ্ট গ্যাস লিকেজের এভিডেন্স আমাদের কাছে দিতে পারছে না, আমরা আপাতত এটাই ধরে নিয়েছি এবং তারা সময়ের সাথে কারোর অবস্থায় গুরুতর নয়।